আর না হইলে বেড়া ইমাম শব্দ বাংলাদেশও কোনো খানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামরে বিছিয়ে পায় না কেন? কারণটা কি? তা বড়বড়া গেছে গো। তাইলে তো কি শুনাকু এই কুডায় তো ভাই গেছে গা মানুষে তার কাছে টেহা পায়। কারবার কি না হইলে ইমাম সব বাধ্য করি ঠিক নিও যাইকে চাকরি যোগ্য চাকরি যোগ্য চাকরি যাওনটা আর ভাগ্য যাওনটা এক জিনিস না ঠিক নি? চাকরি যাও ইমামতি যেত করে তুই এমন কাম করছ তুই জানো ফাইলে কি চালাইব যেটা মাটিত পরে সেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট করে তারা জীবনের উপরে হামলা নিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুয়ারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। এরা চোখে হাত তুলে দেখা। এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে, ঠিক কিনা কয়? সু না কু এবারে হালুয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবির আম্মারাই খেলাইছে, ঠিক নি রে? তাহলে সুনাকু সুনাকু তাইলে নবীর ওয়ারিশ কয় জাতের? তাইলে একদল আছে সু তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে আর পরে কইস, ঠিক কিনা কও? তাইলে অর্ধ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি, আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাখা গেছে না, ঘরও রাখা গেছে গা, নবী ইসলামটা রাখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা বলো? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারব, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর, ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আটবো। আর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিশ, তাইলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিশ যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে।
এর বাইরে কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? যদি ওয়ারিশ ও ওয়ারকি, তবে এখন সন্দেহ আছে। ওয়ারিশ আছে দুই জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিশ রে? ওয়ারিশ আছে সুয়ারিশ, ওয়ারিশ আছে কুয়ারিশ। এরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া পড়ে মুরাদনগর। আসেনি এই কারবা? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিশের তে বাদ দিলাম। এখন ওয়ারিশ আছে দুই জাতের। আপনার নাম কিটা? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবাডারতে মুরব্বী অথবা এবাডার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাকাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট মেয়ে আছে? আপনার কয় ফুট? 3 ছেলে। উফরি দিয়া দুইটার নাম কন। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 ফুট দিয়ে কি করা হলো? এটা একটা ফেসলা গেলে নাকি হলো? এবার কাম লাগলো 6 জন লোক আরো। আমরা কোনো অসুবিধা আছে কোনো? ওহন আমরা দরকার কয় ফুট রে? হাসানে আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে। এবার না কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখান 5 কানি কইরা 10 কানির 2 ভাগ হয়েছে, ঠিক নেই? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছে, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ 2 জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসারি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইছিল কয় কানি রে? অহন হয়েছে কয় কানি? 10 কানি। আর ওপটায় এই অপিয়ে তে করছে কিতা, এ এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে, জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়ে 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে পাইছা, এটা আপনার আখ্যা দেন, আমি হোর বাই জ্ঞান। এখন এবার আর ফুতে এখন বাজারও চা স্টলে দোহানো মির্জানো করছি, ইফাত সাফাত কনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে, আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুটাইতে লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হয়েছে, আর সুইটারা তো একটা বাদাইল্লা হয়েছে, বউটা ফরছে আরেকটা বাদাইল্লা, তে খেতরি বেচ্চা খাইয়া বিডারা বেড়াইয়া বেসনের লাইন হয়েছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিশ এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিশ দুজন দিন রে, আলিম ভাইয়ের ওয়ারিশ দুজনে হাসানেও অপুও, হাসানে ইয়া অপিয়ে, হাসানে অপিয়ে কে ফুদ্দু দুটা বেড়া, দুটাই তো বেড়া, একটাই সু আর একটাই কু। কারণ একটাই ক্ষেত্রি সাইয়া রাখছে, আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিশের ভিতরেও সুয়ারিশ আছে, কুয়ারিশও আছে। কেউ কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা দিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে,
ওই নবীর যারা সুয়ারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। এরা যেহেতু হাত তুলে দেখা সবাই কোন আমিন। তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। একতারা ইয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া, হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া, এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই জায়গায়। এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জননী উপাধি দিছে, ঠিক কিনা কয়? সু না কু? এবারে হালুয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবির আম্মারাই কেলাইছে, ঠিক নি রে? তাহলে সু না কু? সু না কু? তাহলে নবীর ওয়ারিস কয় জাতের? তাইলে একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে, ঠিক কিনা বলে? আর না হইলে বাড়া ইমাম শব্দ বাংলাদেশও কোনখানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামরা বিছিনা পায় না কেন? কারণটা কি? তা বড়বড়া গেছে গো। তাইলে তো কি শুনা কু? এই কুডায় তো ভাগ্য দিকে মানুষে তার কাছে টেহা পায়, কারবার কি না হইলে ইমাম সব ভাগ্য করি, ঠিক নিও? যাইকে চাকরি যোগ্য, চাকরি যোগ্য, চাকরি যাওনটা আর ভাগ্য যাওনটা এক জিনিস না, ঠিক নি? চাকরি যাও ইমামতি যেত করে তুই এমন কাম করছ, তুই জানো ফাইলে কি চালাইব, যেটা মাটিত পরে সেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট করে। তাহলে আমরা এখনো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস? তাহলে আমরা যারা নবীর সুয়ারিস, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া। কষ্ট হইতেছে না? আরেকবার আলিম ভাই আমার শীত আনবেন, কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় না সিফা সাফাত না। আমিন কও, জোরে কও। তাইলে আমি 33 বছর হয়েছে মাহফিল করি রে। কয় বছর? এই মির্জানগরত আমি আইছি। আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে, তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম, ঠিক কিনা কও? বড় ভালো মানুষ ছিলেন, ন্যায়ের পথে অবিচল ছিলেন, তিনি অচল ছিলেন, অটল ছিলেন। অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরাও তেমন হতে চাই। সবাই ওখানে টাইটেল ফাঁস হুজুর অন লাগবে এমন কোনো কথা না। টাইটেল ফাঁস হুজুর হকলে অন লাগতো না। টাইটেল ফাঁস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা। হকলে টাইটেল ফাঁস হুজুর অনের কোনো দরকার নাই। তুমি ইমানদার হও, তোমার হুজুর হওয়ার দরকার নাই, ঠিক কিনা কও? তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও, হুজুর হওয়ার দরকার নাই, তোমার জন্য রাস্তা খোলা, ঠিক কিনা বলেন? জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটাত কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে আমি বুঝি আজ মাহফিলের নমুনা রাখি রহ। আজ মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিতা না আছে কি দেখাইতাম পারতাম না, মানে পুরা দেখাইতাম পারা। আলিম ভাই সাহেব কো দেখাইতাম পারতাম না বিলে, আমরা বুঝি না দেখাই না বেড়ায়। মার হাবা কনা রে, লক্ষণ আসেনি রে? আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়।
আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে আর লক্ষণ আর বিচারুক তো তোমরা ঠিক কিনা কয় সূর্য বিলে উঠছে রে, কয় কেডা কয় কেডায় কয় দরকার কি তুই ফুটবল চাই বিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না উঠছে, প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল, এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ ঠিক কিনা? এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে কন লাগছে না কনের আগে ওরা বোঝা লাইছে আল্লাহ বাঁচাইছে, আমার আর কন লাগছে না, ফলাফলে আশায় আছি এবারের মধ্যে কেউ ফার্ম দিয়া তোরা তুলছ এই কথাটার লাগিয়া ওকে ফাইন, যেহেতু এবারে বইয়া লাইছে আর আমার আর লাগছে না, তো তোমরা ইয়া করে দিতে হলো আমিন কর জোরে কর। যেই কথাটা বলতেছিলাম ভাইরা, আর আমাদের পাপের ফসলও আমরা 92 জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম, কি লাগিয়া বাপ নাই। এই ছোটো বাচ্চারা খেয়াল করেন, এই ছোটো বাচ্চা 5-6 বছর হয়েছে, প্রত্যেকে সপ্তাহে তার আব্বা আইয়ে লোজন আনে বিস্কুট আনে, এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মায় অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে, তাই খালি কয় আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যাইম। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই, সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলো? তিনি করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে কিতা কইছে, এটা বিলে তার গাও পড়ছে, এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনার না আইলেও সারব। এবারে গাও এটা কি আমি না আইলে সার্থ গেলে আমি গত শুক্রবারে জমা ফুটাই যাই না, গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন পারলে নই, গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন, নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একতারা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা বলো? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলেন? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে,
আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন। আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো, ঠিক না রে? হেতারা করে কি, একটা মুসলমানের দোষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি মারফ্যাটের ভিতরে আছি, ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফাইনে পাহারা দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনোখানে কোনো ঘটনা হয়নি, ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দেব, ঠিক কিনা কম? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব না, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগবাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছে। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব, ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না। এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছ কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা লাই দিই। তো এটা কী ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সব ভালো লাগতেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া, ঠিক কিনা কন? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি ইনশাল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন, আমরা ইসলামকে চেয়ে রাখবো। আমরা কি কু না সু? আমরা যেহেতু নবীর সুয়ারিস, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে, ঠিক কিনা কও? আহা, এই ছেলে, এই বসো, এই বসো। তুমি টান দিয়া যখন দাফনা আলগা করে লেবো ঠের ফাইবে হাপলা সিফা দিয়া বইয়াতা হয়ে রে বলা আমিন কন। ভাইয়েরা একটু বসেন, পেছনের ভাইয়েরা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন, আল্লাহ হেফাজত করে। আমরা সবাই মিলে দোয়া করি, দরকার আসেনিও। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে, ঠিক কিনা কন? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেম এই সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন,
আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লুকও খালি যাবেন না, প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 2টা টাকা দেবেন, একটা লুকও খালি যাওয়া যাবে না। 1000, 5000, 100, 200, 10, 20 একবারে পিছনে মাহফিলের পিছনে 2-1 শিক্ষক চলে যান। ছেলেরা বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে